দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের ধরতে চলছে যৌথ অভিযান। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, ঠিক কোন এলাকাতে অভিযান চলছে, জড়িত কেউ কি ধরা পড়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মধু, মূলত আজকে পুরো দিন ব্যাপী যে সংঘর্ষ হয়েছে, আপনি বলছিলেন যে একজন আইনজীবী নিহত হয়েছেন, এরপরে কিন্তু চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এলাকা অর্থাৎ কোতোয়ালি জুড়ে পুরো এলাকা জুড়ে একেবারেই থমথমে বিরাজ করছে এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি 10টার পরেই কিন্তু যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে কোনো গণমাধ্যম কর্মী সেখানে আসলে এখন পর্যন্ত কেউ যায়নি বা তারা আসলে অ্যালাউ করেনি এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে গ্রেফতার করতে আমরা দেখিনি বা কোনো কিছু উদ্ধারও করা হয়নি। তবে তাদের অভিযান চলমান রয়েছে এবং সেই পুরো এলাকা ঘিরে মানুষের এখন পর্যন্ত কিন্তু প্রতিটি জায়গায় মানুষের দুপক্ষের মধ্যে কিছুক্ষণ পরপর সংঘর্ষ চলছে থেমে থেমে এবং মানুষ কিন্তু সড়কে এখন পর্যন্ত রয়েছেন। আমরা দেখেছি অন্যান্য দিনের তুলনায় আজকে সড়কের মধ্যে যান চলাচল অনেকটা কম এবং মানুষ যেই কোর্ট বিল্ডিং এলাকা আশেপাশে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সড়কে একেবারেই বন্ধ রয়েছে, সেখানে যান চলাচল বন্ধ এবং মানুষ কিন্তু অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন আসলে এই ঘটনায়, যে জেরে একজন আইনজীবীকে নৃশংসভাবে যে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন মানুষজন যারা রয়েছেন তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং নিহতের পরিবার থেকেও দাবি করা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম জামাত ইসলামের যে আমির রয়েছেন তিনি কিন্তু একটি বিবৃতি প্রকাশ করেছেন, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বলছিলেন যে এই যে ঘটনা ঘটেছে নিন্দা জানিয়ে বলছিলেন যে দোষীদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি আসলে নারাজি হয়েছেন। বলছিলেন যে তাদের উপস্থিতিতে এমন একটি হত্যাকাণ্ড হয়েছে সেটি কোনোভাবে আসলে মানতে পারছিলেন না, যে তাদের যে তৎপরতা ছিল, তাদের যে আলো সক্রিয়ভাবে কাজ করার কথা ছিল সেটি কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারেননি বলে এমনটি তিনি বলছিলেন। এবং এখন পর্যন্ত চট্টগ্রাম কোতোয়ালি এলাকা, কোর্ট বিল্ডিং এলাকা একেবারেই থমথমে রয়েছে। মানুষের মধ্যে কিন্তু একটা বাড়তি আতঙ্ক কাজ করছে। অন্যান্য দিনের মতো মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখিনি আসলে চলাফেরা করতে এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি চলছে, কে বা কারা সবাইকে আসলে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তারা আসলে বিভিন্নভাবে কাজ করছে আমরা দেখেছি আসলে। মধু, ধন্যবাদ অভি, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।